আমরা একাই থাকবো, বামপন্থী প্ল্যাটফর্ম থাকবে একটা আমাদের, ব্যাস। তাতে ভোটে জিতি কে হারি, ভোট তো এমনি হারছি আমরা, এমনি তো শূন্য মানে। কংগ্রেস সঙ্গে এর সঙ্গে একদম বাগরুম, আইএসএফ এর থেকে তো তৃণমূলে চলে গেল। কবে আমি দেখলাম আইএসএফ একটা মহিলাকে দেখছি তৃণমূলে চলে গেছে। সৃজন কত ভদ্রভাবে বললো, কত বললো, আসতে শেষ মুহূর্তে প্রার্থীকে তুলতেও বললো সৃজন, ভদ্র ভদ্র ছেলে। ও না, ওরা সেই ক্যান্ডিডেট দাঁড় করিয়ে রেখেছিল। ওরা দীপশিতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসে দাঁড়িয়ে নিরাপদ সর্দারের বিরুদ্ধে ক্যান্ডিডেট দাঁড় করি, যেখানে যেখানে আমাদের ক্যান্ডিডেট যেতে হওয়ার জন্য আমরা আপনার লড়ছি। আর তারপরে আমরা ক্যাপিটালাইজও করতে পারিনি, সন্দেশখালী কেসে আমরা তো ক্যাপিটালাইজ করতে পারলাম না শেষ পর্যন্ত, ওই জায়গাটাকে আমরা নিতে পারলাম না, যেটা বিজেপি নিয়ে নিল। আপনার লাইন ফলো আপ করি, বুঝেছেন তো? ধন্যবাদ। হ্যাঁ সত্যি করি একদম, মানে আপনারটা দেখি বলি তো, আপনার নাম্বারটা আমি চেয়েছিলাম একদিন, তা সেটা উত্তর আপনি দেননি, কিন্তু আজকে দেখলাম কি আরেকজনেরটা আপনি দেখি ফোন নাম্বার দিয়েছেন, সেই ফোন নাম্বার থেকেই করলাম। আমি আজকে ইউটিউবে আপনার দেখছিলাম, এই যে শহীদ বেদি ভেঙে দিয়েছে কাঁচরাপাড়ায় আমাদের পার্টি অফিস, মমতা বারণ করেছে, তা সত্ত্বেও তৃণমূলের ছেলেরা মিলে আমাদের শহীদ বেদি ফেদি সব ভেঙে দিয়েছে, এটা পড়ছিলাম আপনার, এটা বুঝেছেন তো? আপনারা খুব সুন্দর লাগে আমার, কারণ আপনি কি নিরপেক্ষ ভাবে বলেন, এমন না সিপিএম এর ব্লাইন্ড বলছেন তা না, কিন্তু যেটা অন্যায় সেটা বলছেন, খুবই মানে সব লোকই গ্রহণযোগ্য। আমার পাড়ায় বন্ধু বান্ধব বলে তো যে সত্যি লোকটার গ্রহণযোগ্যতা আছে, আপনার গ্রহণযোগ্যতা আছে আপনার কথাবার্তায়, এবং নিরপেক্ষ ভাবে বলছে। সত্যি তো সিপিএম এর বারণ করা সত্ত্বেও আমাদের শহীদ বেদি আমাদের পার্টি অফিসগুলো সব ভেঙে দিচ্ছে, আপাতত বন্ধ রাখতে বলেছে তাদের। তারা এই সুযোগটাই, ওই তো এই সুযোগটা তারা সদ্ব্যবহার করে নিল, ভেঙে দেওয়া। এটা আপনি লিখেছেন, খুব সুন্দর প্রতিবেদন। সেইটা পড়ার সময় দেখলাম একজন রিকোয়েস্ট করেছে আপনাকে যে দাদা আপনাকে তো খুব ভালো লাগে, আমি কমেন্টসে লিখেছে আপনার ফোন নাম্বারটা যদি দেন, তখন দেখলাম আপনি ফোন নাম্বারটা দিয়েছেন, বুঝেছেন? আচ্ছা, কিন্তু আমিও চেয়েছিলাম তারও আগে, আমি তো চেয়েছিলাম তারও আগে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কি বলুন হ্যাঁ, তো, আপনি অনেক সবগুলো ফলো আপ করা সম্ভব না আপনার পক্ষে। এত মেসেজ আছে, এত হ্যাঁ, আর মেসেজ তাহলে মানে তো আপনি তো খালি ওইটা নিয়ে পড়ে থাকতে হবে, তাহলে তো আপনি আর নতুনটা করবেন কি করে? দিনে যে দু তিনটে চারটে করবেন, লোককে জানাবেন, কি করে জানাবেন আপনি? সবাই জানতে হবে, আপনারটা চালিয়ে যাবেন, আপনারটা করলেই কিন্তু পার্টি আবার ঘুরে দাঁড়াতে পারে, কারণ আপনার লেখা পড়ে তো সবাই। আমি তো বন্ধু বান্ধব পাড়ায় অনেককে পাঠাই, মানে শেয়ার করা, মানে শেয়ার করে দিই, পড়বি তো এটা, এটা পড়িস, আজকে পাঠিয়েছে, এই আজকেরটা পাঠিয়েছে একজনকে পাড়ার মধ্যে। অনেক এইসব। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আপনি ভালো থাকবেন দাদা, এই যে বললাম কিছু মনে করবেন না দাদা। হ্যাঁ, আপনার বয়স কত? আমার বয়স 45। আচ্ছা, দেখুন একটা কথা বলি, আমি আমি চাই মনে প্রাণে বামফ্রন্ট একটা জোট করুক নিজেদের হ্যাঁ, মধ্যে। জোর নিয়ে দেন, এই আপনার কথা ঠিক। হ্যাঁ এবারে আমি বুঝতে পারি না, বামপন্থী দল, আমরা হ্যাঁ নিজেদেরকে বলি আমরা বামপন্থী, আমরা গর্ব অনুভব করি, হ্যাঁ কিন্তু কোথাও না কোথাও আমরা হ্যাঁ যদি দেখি কতগুলো বামপন্থী দল রয়েছে তাদের মধ্যে ঐক্য নেই, তাদের হ্যাঁ, মধ্যে এই তো সিপিআই আছে, নকশালা সিপিএমএল আছে, তারপরে আরো আছে, সিপিআইএম রয়েছে, এসইউসিআই রয়েছে, হ্যাঁ পিডিএস তো কোথাও না কোথাও সিপিআইএম থেকে বেরিয়ে পিডিএস তৈরি হয়েছে। হ্যাঁ, এই এসইউসিআই তো পাড়ায় আছে, এরা যে আমরা সব একজোট হই, তাহলে আমাদের তো অনেকটা ইটা বাড়বে, আমাদের বেসটা বাড়বে। ওয়েস্টটা বাড়ার থেকে দূরের কথা, মানুষের একটা মনোবল বাড়বে যে মনোভাবে, হ্যাঁ হ্যাঁ, বামফ্রন্টে একটা নীতি সব, আছে, হ্যাঁ এরা একদম বামপন্থী। সব কটা বামপন্থী দল একসঙ্গে মিলে হ্যাঁ, লড়ছে। এই কি আমাদের মধ্যে খাওয়া হয়ে আবার গিয়ে কংগ্রেসের সঙ্গে গিয়ে জোট, ঠিক আছে, ডানপন্থী দলের সঙ্গে গিয়ে জোট করছি। ওই যে রাহুল গান্ধীর সম্বন্ধে তো ইয়ে আছে, দুর্নীতির কেস আছে, তাহলে সেখানে আমাদের কি দরকার আমাদের যাওয়া আগ বাড়িয়ে কংগ্রেসের সঙ্গে? কংগ্রেস তো ভোট পাবেই না, কংগ্রেস তো কোথায় দাঁড়ালে ভোট পাবে না, কংগ্রেস তো শেষ। সিপিএম তাও তো ভোট পেয়েছে, কংগ্রেস তো কোনো ভোটই পায় না, কংগ্রেসে তো কোনো ভোট ব্যাংকই নেই পাড়ায়। তৃণমূলের বন্ধু ওরা, তৃণমূলকে ভোট দেয়। কংগ্রেস তো নামে আছে, অধীর চৌধুরী চলে, এবার কি করবে? অধীর চৌধুরী পার্টি ছেড়ে দেয়, সেলিম রাজে অধীর চৌধুরীর সঙ্গে ওপরে করে নিল, অধীর চৌধুরী তো এবার পার্টি ছেড়ে দেবে তো। যা যা মতি গতি দেখছি, ও তো বোধহয় রাজ্যসভায় নিয়ে যাবে বোধহয়, না হয় মাঝে শুনলাম বিজেপিতে ঢুকবে। সিপিএম কি করে মুখ দেখাবে যে অধীর চৌধুরী যদি কোনো কারণে বিজেপিতে স্লিপ করে? এমন লোকের সঙ্গে রাজনীতি করে যে স্লিপ করতে, আমি আপনি আপনি আমার সঙ্গে করবেন যদি দেখেন আমি স্লিপ করতে পারি যখন তখন তৃণমূলে, আপনি আপনাকে আপনার ঘরে আমায় নেবেন? কখনোই নয়। কখনোই না। তো সেলিম এটা বুঝতে পারছে না, আমার পারপাসই করছে পার্টিটাকে শেষ করে দেওয়ার জন্য এরা। আর ছোটগুলো খেটে মরছে, ওই যে কি নাম, মীনাক্ষী, কি নাম, সৃজন, প্রতিকুল রহমান, এরা ছোট্ট এরা কেটে মীনাক্ষী মরছে প্রচন্ড কোথায়? এদেরকে তো কাজে লাগানোই হচ্ছে না। লাগাবে না তো, ওরা তো নিজেদের প্রতিপত্তি রাখতে গেলে ওরা বলতে লাগাবে না তো, পার্টিটাকে সর্বনাশ করে দেবে। পার্টিটাকে যারা তৈরি করবে, এককালে জ্যোতি বোস, মোহন দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বোস, অনিল বিশ্বাস, কত লোক, আর বিনয় চৌধুরী, কত লোক ছিলেন
শ্রদ্ধেয় লোক তরুণ সেনগুপ্ত, লোকের শান্তি ঘটক, কত লোক ছিল আমাদের পার্টি, ভালো স্বনামধন্য লোক। তারা আজকে কেউ নেই যদিও, কিন্তু পার্টিটাকে তো থাকতো কি দুঃখ পেত পার্টিটাকে এই অবস্থা দেখে। আমরা একাই থাকবো, বামপন্থী প্ল্যাটফর্ম থাকবে একটা আমাদের, ব্যাস। তাতে ভোটে জিতি কে হারি, ভোট তো এমনি হারছি আমরা, এমনি তো শূন্য আমাদের। কংগ্রেস সঙ্গে এর সঙ্গে একদম বাগরুম, আইএসএফ এর থেকে তো তৃণমূলে চলে গেল। কবে আমি দেখলাম আইএসএফ একটা মহিলাকে দেখছি তৃণমূলে চলে গেছে। কে এর সঙ্গে রাজনীতি করে মুসলমান, এই আইএসএফ এর সঙ্গে কি মুসলমানের ভোটটা নেবো? আরে তোদের ৭৭ সালে ৮০ সালে কোন মুসলমান ভোট তো আমাদের এমনি আসতো, আর কোন মুসলমান দলের সঙ্গে গিয়ে আমরা জোট করেছিলাম? যদি মুসলমানরা যখন ভরসা পাবে তখন এমনিই আমাদের দিকে চলে আসবে। এখন যে মুসলমানরা আমাদের ভরসা পাচ্ছে না আমাদের উপর, এই জন্য মমতার সঙ্গে রয়েছে। ঠিক না দাদা, আমি কি ভুল বললাম? তবে আইএসএফ মুসলিম দল এমন নয়, আইএসএফ সেকুলার রিজম মেনটেন করার চেষ্টা বলে, করে। সেগুলো বলে দাদা, সেগুলো কোথায়, মুসলমান যে নামটা দিয়েছে যাতে একটা প্ল্যাটফর্মটা কেউ সাম্প্রদায়িক না বলে, বিজেপি যেন আল্লাফাল্লাফি না করে, ওই জন্য বলেছে, সবই বুঝি। সেটা ঠিক আছে, আইএসএফ তাও থাকতে পারে, তাও আইএসএফ কে রাখা যায়, ভোটটাই পাই। তাও তো আইএসএফ ইয়ে করলো, এবার ভোটে বিত্তেবাজি করলো। সৃজন কত ভদ্রভাবে বললো, কত বললো, আসতে শেষ মুহূর্তে প্রার্থীকে তুলতেও বললো সৃজন, ভদ্র ছেলে। ও না, ওরা সেই ক্যান্ডিডেট দাঁড় করিয়ে রেখেছিল। ওরা দীপশিতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসে দাঁড়িয়ে নিরাপদ সরকারের বিরুদ্ধে ক্যান্ডিডেট দাঁড় করি, যেখানে যেখানে আমাদের ক্যান্ডিডেট জেতা হওয়ার জন্য আমরা আপনার লড়ছি। আর তারপরে আমরা ক্যাপিটালাইজও করতে পারিনি, সন্দেশখালী কেসে আমরা তো ক্যাপিটালাইজ করতে পারলাম না শেষ পর্যন্ত, ওই জায়গাটাকে আমরা নিতে পারলাম না যেটা বিজেপি নিয়ে নিল। প্রথম দিকে আমাদের দিকেই ছিল, প্রথম যখন হলো দেখলাম লাল আবির খেলছে, আমি বললাম যাক স্যার এবার ওদের সন্দেশখালী আমাদের হয়ে যাবে। ও অনেক সব মহিলা সব ঝাঁটাফাটা সব হাতে লাল আবির খেলছে, আর যাক। ও মা, কোথার থেকে এসে বিজেপি ঢুকে গেল, মানে ঢুকলি তো আমাদের পার্টি তো একদিন মীনাক্ষী গেছিল বোধ হয়, বিকাশ হয়েছে, ঘুরে ঘুরে চলেছে। কোনো একটা জোরদার আন্দোলন, আন্দোলনটা করতে হবে জোরদার দাদা, মারপিট বলছি না, বোম মেশিন নিয়ে মারপিট করে না, আন্দোলনটা যে বিজেপি কিন্তু সত্যি বলছি জোরদার করছে। কোথায় যেন সিপিএম এর লোক মার খেয়েছে, ওখানেও বিজেপি চলে গেছিল, বুঝেছেন দাদা? আমাদের বিজেপি আগের যে আন্দোলনটা করেছে ওই আন্দোলনটা হচ্ছে দেখানদারি আন্দোলন। আমাদের কিছু তো করতেই হবে, আমাদের তো পাল্টা যে তাই তো আবার জায়গাটা নিতে পারবো না, এই সন্দেশখালী জায়গাটা আমরা নিতে পারলাম না। সন্দেশখালী প্রথম দিকে কিন্তু আমাদের দিকেই ছিল, যে সন্দেশখালী জায়গাটা বামপন্থী জায়গা, ওই মহিলাগুলো কিন্তু আমাদের দিকেই ছিল, লাল আবির খেলছে। কোথার থেকে ওরা রেখা কি বুদ্ধি দেখেন, সুদ বুদ্ধি, পলিটিক্সে সুদ লাগবে তো দাদা, সুডনেস লাগবে। প্রমোদ দাশগুপ্ত ছিল তখন ছোট, আমি একদমই ছোট, প্রমোদ দাশগুপ্ত ছিল। জ্যোতি বোসের অতটা সুডনেস, জ্যোতি বোসের বক্তৃতা বেশি করতো, আলিমুদ্দিনে বসে বুদ্ধি করতে হলো প্রমোদ বাবু। আর সুভাষ চক্রবর্তী, পরবর্তীকালে সুভাষ চক্রবর্তী ছিল।